হ্যালো সবাইকে, গত ৯ মার্চ ছিল মহাশিবরাত্রি। তো সেই উপলক্ষে আমি চলে গেছিলাম মন্দিরে বাবার মাথায় জল ঢালতে, এবং মন্দিরে আসতেই দেখি কত মানুষের ভিড় রয়েছে জল ঢালার জন্য। তো আমিও দাঁড়িয়ে পড়লাম লাইনে। এদিকে দেখো সবাই জল ঢালছে, এবং যাদের জল ঢালা হয়ে গেছে তারা বসে মায়ের মন্দিরে মায়ের অঞ্জলি দিচ্ছে এবং মায়ের কাছে বসে প্রার্থনা করছে। আমিও লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অপেক্ষা করছিলাম আমার পালার। তারপর চলে এলো আমার পালা জল ঢালার জন্য। প্রথমেই আমি বাবার মাথা থেকে ফুলগুলো সরিয়ে নিচ্ছিলাম জল ঢালার জন্য। তারপর ঠাকুরমশাই বসে মন্ত্রোচ্চারণ করছিল, সেই সাথে সাথে সেই মন্ত্র উচ্চারণ করে আমিও বাবার মাথায় জল ঢালছিলাম এবং বাবার কাছে বসে প্রার্থনা করছিলাম যে বাবা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং শান্তিতে রাখে। এই মঙ্গল কামনা নিয়ে বাবার মাথায় আমি জল ঢালছিলাম। জল ঢালা এবং অঞ্জলি দিয়ে আমি চলে এলাম বাড়ির পথে, কারণ বাড়ি এসে উপোস ভেঙে আমাদের বিকেল মধ্যেই যেতে হবে গ্রামের বাড়িতে, কারণ সেখানে রয়েছে আজ মায়ের পুজো। তো চলো দেখো, এখানে রাত হয়ে গেছে আমাদের আস্তে আস্তে, কারণ আমরা গিয়েছিলাম জয়ন্তী মহাকালে। তো সেই ব্লগটা তোমাদের অন্য একদিন আসবে। তো এদিকে দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে না? এটি আমাদের এক চেনা জানা পরিচিত লোকের দ্বারাই করা, কারণ আমাদের সব অনুষ্ঠানই তাদেরকে দিয়ে করানো হয়, তারাই এই করেছে ডেকোরেশন। আর এদিকে দেখো মায়ের কি ভোলানো হাসি, দেখেই প্রাণ যেন জড়িয়ে যাচ্ছে। তারপর চলে গেলাম ভেতরে, দেখো কত আত্মীয় স্বজন এসেছে এবং এদিকে রান্নাবাড়ির তোড়জোড়ও শুরু হয়ে গেছে। তারপর চলে গেলাম যেখানে মায়ের পুজোর ভোগের সব আয়োজন হচ্ছে, মা কাকিমারা মিলে সেগুলো করছে। আর এদিকে দেখো স্পেশাল চাটনি তৈরি হচ্ছে, যা পরদিন প্রসাদ হিসেবে লোকজনদেরকে দেওয়া হবে। আর এদিকে দেখো আমরা খাবো না শুনে কাকুরা আমাদের খাবার প্যাক করে দিচ্ছে যেন আমরা বাড়িতে নিয়ে এসে খাই। আর এদিকে দেখো বাজনার দলও চলে এসেছে এবং বাচ্চারা কি খুশি, বাচ্চাদের আবদার বাজনার দলের কাছে যে তারা যেন একটু বাজিয়ে দেয়। তো সেই দেখে তারাও বাজনা শুরু করে দিল। এখন আমাদের বাড়ি ফেরার পালা, কারণ অনেক রাত্রে পুজো হবে তো থাকা সম্ভব নয়। তাই মাকে আরেকবার প্রণাম করে বাড়ির পথে রওনা দিলাম। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, ততক্ষণের জন্য